থেকে তারকেশ্বর রোড ধরে যাচ্ছি, আর একটু করে রাস্তা, তারপর NH2, ডান দিকে দেখলেই হাইওয়ে। সো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের হচ্ছে CCD। লেটসি ওখানে কিরম ক্রাউড আছে আমি জানি না। CCDতে যাবো, দেন ওখান থেকে যদি ল্যাম্বো ফ্যাম্বো ঢোকে, কারণ আজকে এক তো সানডে, তারপরে মেন যে পার্ট সেটা হচ্ছে 15 আগস্ট। তো যত কস্টলিয়েস্ট কার আছে আসার কথা, মানে ইউজুয়ালি আসে সানডেতে, আর আজাদিন ধাবাতেও থাকবে কস্টলিয়েস্ট বাইক। অলরেডি রাস্তায় একটা ঘুষা একটা ট্রেনার দেখেছি, সরি বেল্টিংয়ের কাছেও একটা আমরা ট্রেনার দেখেছি। তো দেখা যাক গিয়ে কি দেখতে পাই। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে CCD, দেন ওখান থেকে আজাদিন ধাবা। আজাদিন ধাবায় কিছু খাবো না, কারণ আজকে ওখানটা বহুত রাশ হবে। দেন ওখান থেকে 2 আওয়ার্স বর্ধমান। আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা প্ল্যান ছিল দাদা, সেটা হচ্ছে এক ভালকি মাচান আর হচ্ছে সাতদেউল। জানি না কতটা কী কভার হবে, টাইমের উপর ওয়েদারের উপর সবটাই ডিপেন্ড করছে। এখন রেগুলার বৃষ্টি লেগেই আছে। আগে NH2 উঠি। আর ন্যাশনাল হাইওয়েতে জাস্ট ঢুকতে চলেছি। পরেরটা নিচে এখানে দেখলে অলরেডি কতগুলো বাইকার দাঁড়িয়ে আছে। অ্যান্ড NH2 উঠেও দেখা যাবে, ব্রিজ থেকে যে এক ঝলক দেখতে পেলাম তাতেই মনে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ক্রাউড হবে আজকে রাস্তা। আচ্ছা, নবান্ন ধাবা একবার শুধু তাকিয়ে দেখো, বাইকার্স ওকে, এই শুরু, ওইখানে একটা টিম পাটাকা শুরু হয়ে গেছে বুলেটের। ওকে, সো লেটস রক। ওদের সাথে পারবো না অবভিয়াসলি, আমার থেকে অনেক দামি গাড়ি নিয়ে যাচ্ছে। তো চেষ্টা তো করা যেতে পারে। Actually, speed depends on rider, not bike. But don't compare my bike with Hayabusa or Directioner or anything else. Like sports bike. Already 100 cross করছে গাড়ি অলমোস্ট। গাড়ি নকিং শুরু, যেহেতু আমার স্পিড লক আছে, BS4 অটোমেটিক ABS অ্যাপ্লাই হয়। একশো 3, 4, এই রাস্তা যেখানে বড় গাড়ি ছোট গাড়িকে কোনো রকম ভাবে পাত্তা দেয় না, সেখানে আজকে পুলিশও লরিকে বলছে একদম সাইড দিয়ে যাও। জানি না এখানটা দাঁড়িয়ে গেল কেন লরিগুলো, কিছু হয়েছে কিনা। তো বাইকার দাঁড়িয়ে গেছে এখানে। আমরা CCTVতে ঢুকলাম না, বস যে কারণে যাওয়ার কথা ছিল, দেখেছি কোনো গাড়ি নেই ওখানে দাঁড়িয়ে, পুরো ফাঁকা। অবশ্য এটাও ঠিক, আজকে বাইকের যে রাশ হবে ল্যাম্বো আসবে বলে মনে হয় না, কারণ ওরাও জানে এই রাস্তায় এইভাবে
তো সিসিটি আমরা ওই জন্য দাঁড়ালাম না, অ্যান্ড রাদার আমাদের তখন যা গাড়ির স্পিড ছিল অলমোস্ট ক্রস করে গেছি। সিসিটি ঢুকতে গেলে আমাদের আবার ওখান থেকে ঘুরে এসে আবার ঢুকতে হতো। তো সেক্ষেত্রে ফার্স্ট আমরা দাঁড়াবো গিয়ে আজাদিন দিয়ে দাঁড়াবো। আজাদিন দিয়ে ঢুকতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। ওখানে এত বেশি রাশ হয়েছে, আটকে দিচ্ছে। ওই যে গাড়ি আর গাড়ি ঢুকতে দিচ্ছে না, এত বেশি রাশ হচ্ছে। আর অন্য কটা বাজে? যা 7:51 গাইজ, 8টা পর্যন্ত বাজেনি, এর মধ্যে এত বাইকার চলে এসছে এখানে, এত ক্রাউড হয়েছে, ঢোকা বন্ধ। এত বাইকার রাস্তা দাঁড়িয়ে, প্ল্যান চপাট। অর্ধেক রাইডার ব্যাক করছে এখান দিয়ে, যেহেতু শর্টকাটটাই। যারা ঢুকে গেছিল আগে তারা ছিল, এখন বেরোচ্ছে। এত রাইডার যারা প্ল্যান করে এসেছিল আগামীতে যাবে, ওখানে স্টান্ট ফান্ড হয়, বার্ন আউট হয়, দেখবে চপাট। তাহলে আমাদের নেক্সট গল্প সেই ভালকি মাচান, বর্ধমান ঢুকি হবে। আমরা কলসির টোল ঢুকে গেছি অলমোস্ট। শক্তিগড় ঢুকে গেছি। আমরা যে কোনো একটা দোকানে হালকা করে দাঁড়িয়ে যাই। এসেছি, দেখি কি খাওয়া। শক্তিগড় রিচ করে গেছি। এটা কি শুনছি, দোকানটার নাম কি ভাই? দত্ত সুইটস। কোনো ল্যাংচা জাতীয় দোকানে, ল্যাংচার নাম দেওয়া জাতীয় দোকানে ঢুকিনি। প্রচুর ভিড় ওখানে, কচুরি 3 প্লেট আছে। আমার 1 প্লেট, সন্তুর 1 প্লেট, আর 1 প্লেটটা কার জন্য ওটা কামিং সুন। ওকে, গিলে নি, তারপর আবার দেখা যাবে। কিন্তু কচুরি কেমন হয়েছে ভাই? যদি আমিও বানাইনি। 10-এর মধ্যে 2। 10-এ 2? এইভাবে অপমান করলি? কারণ করা হচ্ছে তরকারিটা নুন নেই। ও বাহ, বিউটি। শক্তিগড়ে 4টে করে কচুরি আর ল্যাংচা খেয়ে, বাকিরা কেউ ল্যাংচা খায়নি দাদা, আমি খেয়েছি, অসম ছিল। খেয়ে আবার রাইড স্টার্ট টুয়ার্ডস ভালকি মাচান। এখান থেকে 40 কিলোমিটার অ্যাপ্রক্স ভালকি মাচান। দেন ব্যাক করে শক্তিগড় টোল প্লাজা পেরিয়েই ওখানে সাবতে উল্টা আছে কোথাও, তো ওটা খুঁজে নেবো। আগে ভালকি মাচান ঘুরি, ছবি তুলি। এখন আমাদের ডেস্টিনেশন ভালকি মাচান। আমরা ভালকি মাচান যাওয়ার পথে NH2 থেকে শক্তিগড় থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা হচ্ছে ভালকি মাচান। তো অলমোস্ট 30 কিলোমিটার আসার পর ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, 27 কিলোমিটার মতো আসার পর ডান দিকে একটা রাস্তা ঘুরছে। তো সেই রাস্তাটা দিয়ে 13 কিলোমিটার, কিন্তু রাস্তাটা এই হালত দেখতে পাচ্ছেন, এমনি ধুলো, তারপরে রাস্তা খারাপ। রাস্তা খুব খারাপ এই রাস্তাটা, NH2 থেকে ডান দিকে দেখার পর।
আচ্ছা, গুগল ম্যাপে পরাগ রেলওয়ে স্টেশন লিখে সার্চ করলেও হবে। ওই রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে একদম রাস্তাটা চলে যাচ্ছে। লেভেল ক্রসিং ক্রস করে আমাদের রেল লাইনের ওপারে যেতে হবে। খুব টাফ রুট নয়, ইজিলি চেনা যাবে। যদিও আমরা ম্যাপ খুলে যাচ্ছি, ম্যাপ খুলে আসাই বেটার, বা একবার দেখে নিতে পারেন। পরাগ রেলওয়ে স্টেশনটা ক্রস করে আমরা মানে রেল লাইনের এপারে এসে পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। ম্যাপ দেখাচ্ছে একদম স্ট্রেট। হালকা অফরোডিংও হয়ে যাচ্ছে, কারণ রাস্তার যা অবস্থা, তো অফরোডিং করা বলেই চলে। আমরা বলছি পরাগ স্টেশনে ঢোকার পর গুগল ম্যাপ অলওয়েজ ফলো করবেন, আর স্থানীয় লোককে জিজ্ঞেস করে যাবেন। একটু আঁকা বাঁকা পথ আছে, গ্রামের পথ, তো কোনো গলি যেতে গিয়ে অন্য একটা গলি ঢুকে গেলে বা ফার্স্ট গলি মিস করে গেলে, তো সেক্ষেত্রে যাওয়াটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো ওই স্টেশন যা রেল লাইনের পাশ দিয়ে এলাম লেভেল ক্রসিং স্টপে, তো তারপর গুগল ম্যাপটাকে ভালো করে ফলো করবেন, তাহলে ইজিলি পৌঁছবেন। আদারওয়াইজ স্থানীয় লোককে জিজ্ঞেস করে করে যাবেন। গ্রাম সাইডের রাস্তায় চালাতে অসাধারণ লাগছে। আরও বাইকার্সরা দেখলাম পেছনে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। তো আমরা ঠিক দিকেই যাচ্ছি। হয়তো আমরা এসে গেছি অরণ্য সুন্দরী ভালকি মাচান রিসোর্ট, লেফট সাইড দিস ওয়ে। এটা বন দপ্তরের আন্ডারে অ্যাজ ইউজুয়াল। This is the Bhalki Machan Resort. আলটিমেট ভালকি মাচান এসেছি, বাট এখানে অ্যাকচুয়ালি ভালকি মাচান রিসোর্ট একটা আছে অরণ্য সুন্দরী বলে, যেটা পুরো সেরকম বন জঙ্গলে ঘেরা। আর অ্যাকচুয়ালি ভালকি মাচানটা ওই সাইডে একটু বাদে যাচ্ছি আমরা। এখানটা খুব সুন্দরভাবে সাজানো। রাডার দিকটা কোন দিকে যাচ্ছে, ওইখানে বাইক স্লকিং। পার্কিং মোস্ট প্রবলি ফ্রি, এখন অব্দি কেউ টাকার কথা বলেনি। সো নেমে যদি কেউ টাকা চাই দিয়ে দেবো। বন পর্যবেক্ষণে বেরিয়েছি। এটা কি গাছ ভাই? বোটিং এর বোট ছিল এবং এখন সেটা উল্টে গেছে। বাইকার গ্রুপ ঢুকেছে, যে অত্যাধিক আওয়াজ করছে। এই দিকটা তো, হ্যাঁ ওটা এরকম কিছু ছিল, সেম কিছু জায়গা। পেছন দিকটা রিসর্টের। অরণ্য সুন্দরী রিসর্টে এসে যদি একদিন স্টে করে খেয়ে দিয়ে শান্তিতে থেকে যেতে চান, আসতে পারেন। বাট এখানে একদিন গোটা কাটানোর মতো পরিবেশ নয়। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অল ওকে, বাট একদিনে গেলে কিন্তু আলটিমেট আপনি বোর হবেন। অলমোস্ট আমাদের এক চক্কর কম্পিউটারে চললো, শুনতো। এবার অ্যাকচুয়ালি ভালকি মাচান যেটা দেখতে আসা 130 কিলোমিটার মতো এসে
ব্যাস দ্যাটস ইট। এখানে একটা বাইকের স্টিম এসছে, যারা ওখানে বাইক রেখে ফটো তুলছে, ফটোগ্রাফি করছে। আমার বাইক ভেতরে রেখে এসেছি রিসোর্ট, অন্য সুন্দর রিসোর্টে। একটা খাম্বা পিলার বা মাচা কুচবি এখান থেকে হয়তো আগে শিকার ফিকার করা হতো, সেটা দেখতে আসার জন্য এলে ভালকি মাছান এসো। আদারওয়াইজ ওয়ান ডে ট্যুর এখানে করে লাভ নেই, ক্লিয়ার কাট। এতটা রাইড করে এসে তাও শীতকালে এলে গ্রামের ঠান্ডা কি পরিবেশটা তুমি এনজয় করতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় নাথিং স্পেশাল এখানে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্লিজ কেউ কিছু মনে করো না, তোমাদের ভালো লাগতেই পারে। বাট প্র্যাকটিক্যালি এত কিলোমিটার এসে এইটার ওই একটা জলাশয় বা পুকুরের পাশ দিয়ে ঘোরা, গাছপালা, গ্রাম্য পরিবেশ, শীতকালে ওয়েদার, দ্যাটস ইট। এটা ছাড়া আহামরি কিছু নেই। ভালকি মাছান এক্সপ্লোর করা হয়ে গেছে। হ্যাঁ, কিছু এক্সপ্লোর করার রাদার নেই এখানে, ওই আখাম্বা পিলারটা ছাড়া, 3টে পিলার। আর এদিকে একটা পুকুরের পাশ দিয়ে আমরা ঘুরেছি, প্রচুর ওয়েট ঢিপি আছে হয়েছে। আর একটা রাস্তাটা রাইড করার জন্য আসতে পারেন, তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্লিজ ডোন্ট মাইন্ড, যে এখানে এসে স্টে করে শুধু খাবার দাবার বা এনজয়মেন্টের জন্য স্টে করতে পারেন। বাট এই যে ঘুরবো বেড়াবো খাবো দাবো এটার জন্য আমার মনে হয় টাকাটা না খরচা করাই ভালো। শান্তি যদি চান, মানে ঠান্ডা পরিবেশ, পরিষ্কার ঠান্ডা নির্ঝুম জায়গা, দেন ইটস ওকে। আদারওয়াইজ কোনো এন্টারটেন কোনো দিক থেকে হবেন না। আমি সাজেস্ট করবো এর থেকে গনগনিতে ঘুরে আসুন, একটু ফেব্রুয়ারি জানুয়ারি এরম টাইম করে, হালকা ঠান্ডা থাকবে। তো হালকা না, জানুয়ারিতে ভালোই ঠান্ডা থাকে, তো ওখানটা আপনি বেশ এনজয় করতে পারবেন। গনগনি সম্বন্ধে আমার একটা ব্লগ করা আছে অলরেডি আমার চ্যানেলে, তো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। সো গনগনির ভিডিওটা দেখতে পারবেন। আশা করছি ওটা এর থেকে অনেক বেটার লাগবে আপনার। এখানে গ্রাম সাইডে যে রাস্তাটাতে চালাচ্ছি ভালো লাগছে, বাট অ্যাকচুয়ালি এই ফিলিংস আমার শ্রীরামপুরের প্রভাস সাইডে ঘুরলেও হয়। তো এবার আমরা মেন রোডের পরে, মানে NH2, আগে তো গিয়ে ওখানে কোল্ড ড্রিঙ্কস খাবো, মানে এক্সট্রিম। হ্যাঁ সন্তু কি বলছিস? হ্যাঁ, অ্যাডভেঞ্চার 390। সো আজকে ম্যাক্সিমাম প্ল্যানই ভেস্তালো আমাদের। কি করা যাবে, রাখি ছিল, ঘোড়াটা হয়তো ঠিকঠাক ছিল না, বাট রাইড হয়েছে নো ডাউট, গাড়ি টেনে চালাতে পেরেছি। অবভিয়াসলি আমরা রাশ করিনি, যে জায়গায় রাশ হয়েছে অত বাইক ছিল। বাট আজাদিন ধাবার পর থেকে রাস্তা অনেক ইজি ছিল, কারণ ওখানে অত ট্রাফিক ছিল না, অনেক গ্যাপিংয়ের লরি ছিল। একটু ঠিকঠাক চালালে আপনাদের খুব একটা বেশিক্ষণ লাগবে না রিচ করতে। আমরা বাড়ি থেকে 6:30 পৌনে 7টায় বেরিয়েছি, আমরা শক্তিগড়ে খেয়েছি, আর এখন 11:06 আমাদের ভালকি মাচান কমপ্লিট। এই যে 2 আওয়ার্স আমরা এখন হাইওয়ের দিকে। আমরা সেই একা একা পথ, হ্যাঁ একা একা পথ, বাট সিল্ক রুট নয়, এটা গ্রাম সাইড, কোর গ্রাম। বাড়িগুলোর গায়ে পুরো কালো রং করা, আমি জানি না কেন, কিন্তু আরও হিট হয় এখানে। কোনো বাড়িই না এটা, কোনো কারখানা বা কিছু জিনিস তৈরি হয় জন্য। ও একা একা পথ, সিল্ক রুট থেকে মনে পড়লো আমার চ্যানেলে সিল্ক রুটের একটা ব্লগ আছে। তো আমি আগের বছর, 2020-তে নভেম্বর 20 বেরিয়েছিলাম, লম্বা ট্যুর হয়েছিল, ইসলামপুর, পেলিং, রাওয়াংলা, গ্যাংটক, ওখান থেকে সিল্ক রুট কমপ্লিট করে জুলুক, পদমচেন, দেন ইসলামপুর, দেন শ্রীরামপুর। একটা লম্বা ব্লগ আছে, অনলি ব্লগটাতে সিল্ক রুট কভার করা হয়েছে। সো যদি কেউ ইন্টারেস্ট থাকো সিল্ক রুট দেখা নিয়ে, সেটা দেখে নিতে পারো। আর ওল্ড বাবা মন্দির ওই ভিডিওতে খুব একটা কভার নেই, কজ সেই টাইমে ওল্ড বাবা মন্দির বন্ধ ছিল ডিউ টু কোভিড-19 সিচুয়েশন। আরও সিকিমের কিছু ব্লগ আমার রেডি করা বাকি আছে, আমার কন্টেন্ট রেডি, বাট আমার এখনও এডিট করা হয়ে ওঠেনি। সো ওই ভিডিওগুলোও আসবে, সিকিমের ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো কাইন্ডলি দেখে নেবেন, তাতে আমার ভিউ বাড়বে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, না ভালো লাগলেও শেয়ার করবেন। কে জানে আপনার ভালো লাগে, অন্য কারোর ভালো লাগতে পারে, আমার ভিউ তো বাড়বে। নেটে যা দেখলাম, লোককে যা জিজ্ঞেস করলাম, সবারই বক্তব্য সাতদেউলে
সেম আহামরি দেখার মতো কিছু নেই। আর ওয়েদারটা এখন যথেষ্ট গরম যেহেতু হাইওয়ে। তো আমরা এবার 2 আওয়ার্স বাড়ি। শক্তিগড় ঢুকে গেছি, ফেরার পথে বাড়ি। ল্যাংচা কেনা হয়ে গেছে, দাদা গুচ্ছের ল্যাংচা কিনেছি, আবার কিনেছি ল্যাংচা। এবার আশপাশে যাই না কোনো খাবারের দোকান ভালো পাবো কিনা, যদি পাই তো ভালো, নাহলে সোজা নবান্ন সিঙ্গুর, ওখানে গিয়ে ঘন্টে পিন্ডে খেয়ে সোজা বাড়ি। মিরানা সীতাভোগ মিহিদানাও কিনেছি, রাইট, সন্তু মনে করে দিচ্ছে সীতাভোগ আর মিহিদানা কিনেছি। এই দোকানটার নাম বলে দিল, খেতে খুব ভালো। দোকানের নাম দেখা চলছে, খুঁজে পাইনি এখন। দেখ না উঠিটা মান না। দোকানের নাম চা কফি, ল্যাংচা বাজার। ঘন্টে পিন্ডে সাটিয়েছি ল্যাংচাগুলো, সবজি শুক্তো উল্টো পাল্টা বলছি, এত খিদে পেয়ে গেছিলো না, ল্যাংচাকে উল্টো পাল্টা বলছি। যাকে আবার দেখা হচ্ছে নবান্ন গিয়ে। আর এই রাস্তায় কোনো ব্লগ না, আমার চার্জও শেষ, রাদার আমার প্লাস আমার ক্যামেরা দুটোরই চার্জ শেষ। শুধু নবান্ন ধাবা গিয়ে কিছু খাই, তারপর বাড়ি। নবান্ন ধাবা পৌঁছে গেছি, সিঙ্গুর যেটা, এখানে খাবো। আর ক্যামেরা অন করবো না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস তার সাথে রোদ্দুর প্লাস বৃষ্টি হচ্ছে। সো সেক্ষেত্রে ক্যামেরা অনের কোনো ব্যাপার নেই এবার।